হ্যালো এভরিওয়ান, পিবি ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমরা যারা পিবি ওয়ার্ল্ড চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তবে চলো শুরু করা যাক মূল ভিডিওটি। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে এলেন মমতা ব্যানার্জি। জানা যায় মমতা ব্যানার্জির এই বিপুল জয়ের পিছনে সংখ্যালঘু মুসলিমদের অবদান সবচেয়ে বেশি, কারণ বিজেপিকে রোখার জন্য মুসলিম সমাজ এক হয়ে মমতাকে ভোট দেয়। আর এর ফলে কংগ্রেস ও সিপিএমের মতো দলগুলি বিধানসভা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। তাই সংখ্যালঘু মুসলিমদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য মমতা 43 জন মন্ত্রিসভার মধ্যে 7 জন সংখ্যালঘু মুসলিমকে মন্ত্রীর পদ দেয়। এই 7 জনের মধ্যে 4 জন হলেন পূর্ণমন্ত্রী, 1 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং 2 জন হলেন প্রতিমন্ত্রী। 4 জন পূর্ণমন্ত্রী ও তাদের যে দপ্তর দেওয়া হয়: ফিরহাদ হাকিম, পরিবহন ও আবাসন দপ্তর; গোলাম রাব্বানী, সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষামন্ত্রী; সিদ্দিকুল্লাহ চৌধুরী, গ্রন্থাগার মন্ত্রী; জাভেদ আহমেদ খান, বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা মন্ত্রী; 1 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও তাকে যে দপ্তর দেওয়া হয়; হুমায়ুন কবির, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মদক্ষতা উন্নয়ন দপ্তর; 2 জন প্রতিমন্ত্রীদের মধ্যে যিনি যে দপ্তর পেলেন: আকরুজ্জামান, শক্তি দপ্তর; সাবিনা ইয়াসমিন, জলসেচ ও জলপথ পরিবহন এবং উত্তরবঙ্গ উন্নয়ন। 7 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী, যাদের মধ্যে কেউ নতুন এবং কেউ বা পুরনো মন্ত্রী। মমতা ব্যানার্জি এবার পুরনো মুখদের পাশাপাশি নতুন মুখদেরও সুযোগ করে দিলেন। হ্যালো ভিউয়ার্স, তোমাদের এই বিষয়ে মতামত কী তা নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলো না। থ্যাংক ইউ।